মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা আরও প্রকট। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত এবার চরম রূপ নিয়েছে দক্ষিণ ইসরায়েলে। মার্কিন ইসরায়েল যৌথ অভিযানের জবাবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে নেউত হোভাব শিল্পাঞ্চল। সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর ইরান ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো অঞ্চল। আকাশ জুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী। দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেবার কাছে নেউত হোবাব শিল্পাঞ্চলে এখন শুধুই ধ্বংসযজ্ঞের ছাপ। গত রবিবার ইরানের সরাসরি এক ক্ষেপণাস্ত্র হামলার পর এই বিশাল রাসায়নিক হাবটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ইসরায়েলের মোট রাসায়নিক উৎপাদনের প্রায় অর্ধেক যোগান দেয় এই কমপ্লেক্সটি। আগুনের ভয়াবহতা বাড়ার সাথে সাথে সেখানে জারি করা হয় জরুরি প্রোটোকল। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় কারখানার শ্রমিকদের সুরক্ষিত বাংকারে আশ্রয় নিতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। হামলার সময় দিমোনা পারমাণবিক কেন্দ্রের আশপাশ সহ পুরো দক্ষিণ ইসরায়েল জুড়ে বেজে ওঠে সতর্ক সংকেত। সোরোকা মেডিকেল সেন্টারের তথ্যমতে এখন পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১১ জনে। ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান এই অঞ্চলের সমীকরণই পাল্টে দেয়। তেহরানও দমে থাকেনি। ইসরায়েলি ও মার্কিন সম্পদে পাল্টা আঘাত হেনে জবাব দিচ্ছে তারা। তবে উত্তেজনা চরমে পৌঁছায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর। তার উত্তরসূরি হিসেবে মুজতবা খামেনির নাম ঘোষণার পরপরই লেবানন থেকে যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। খামেনি হত্যার প্রতিশোধ নিতে লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলে হামলা শুরু করেছে গোষ্ঠীটি। কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি ফেরার কথা থাকলেও বর্তমান পরিস্থিতি বলছে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।